আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? হোপফুলি আপনারা সবাই ভালো আছেন। তো সামনে কিন্তু শীতকাল, আমাদের কিন্তু পাখির জন্য অনেক কিছু করণীয় আছে। কারণ এই শীতে পাখিকে আমরা কিভাবে সার্ভাইভ করব, কিভাবে এই শীতের মোকাবেলা থেকে আমরা পাখিকে সেফ রাখবো, সেই সম্পর্কে কিন্তু আমাদের আগে থেকে সতর্ক হওয়া উচিত। কারণ এই বছর কিন্তু আগের বছরের তুলনায় কিন্তু গরমটা অনেক বেশি পড়ছে। তো হয়তো এই বছর শীতটা অনেক বেশি পড়বে। শীত আসলে আমরা পাখির দরজা জানালা সব বন্ধ করে, মানে বাইরে থেকে কোনো এয়ার যাতে না আসতে পারে সেই ব্যবস্থা করে দিই। এতে কিন্তু পাখির অতিরিক্ত ক্ষতি হয়, কারণ ভিতরে গ্যাস সৃষ্টি হয়। গ্যাস সৃষ্টি হওয়ার ফলে কিন্তু ওরা খুব বেশি দ্রুত কিন্তু অসুস্থ হয়ে যায়। তো আমাদের প্রথমে খেয়াল রাখতে হবে ঘরের দরজা জানালা সব বন্ধ করলেও যাতে অক্সিজেনের পরিমাণটা প্রবাহমান থাকে এবং এয়ারটা ফ্লো করে। পাখি কিন্তু শীতের মধ্যে অসুস্থ হয় না, যখন অল্প গরম অল্প ঠান্ডা থাকে তখন কিন্তু পাখি বেশি অসুস্থ হয়। তো এখন থেকে আমাদের পাখির খাবারের ভিতরে যেমন আপনার সানফ্লাওয়ার সিড আছে, তারপরে কুসুম ফুল আছে, ক্যানারি সিড আছে, হেম্প সিড আছে, এগুলোর পরিমাণটা একটু বাড়াই দিবেন যাতে পাখি শরীরটা একটু উষ্ণ থাকে, তাহলে কিন্তু পাখি কম অসুস্থ হওয়ার চান্স থাকবে। তো আমরা চেষ্টা করব আমাদের পাখিকে ভালো রাখার জন্য এবং তাদেরকে সুন্দর সুন্দর খাবার দেওয়ার জন্য, যাতে এই শীতের ভিতরে তারা কোনো রোগে আক্রান্ত না হয়। তো আপনারা সবাই আপনাদের পাখির প্রতি যত্নশীল হবেন। আর এই শীতে মোকাবেলা করাটা একটু কষ্ট হবে আমার কাছে মনে হচ্ছে, কারণ অনেক শীত পড়তে পারে। তো আগে থেকে আমাদের একদম হেলদি ফুড দিতে হবে, হেলদি ফ্রুটস দিতে হবে। পরে আপনারা যারা হচ্ছে এগ ফুড ইউজ করেন তারা একটু কেয়ারফুলি ইউজ করবেন, কারণ এগ ফুড কিন্তু বেশিক্ষণ থাকলে ফাঙ্গাসে পরিণত হয়ে যায়, আর শীতের ভিতরে ফাঙ্গাসটা একটু বেশি ধরে। তো আমি কিন্তু আমার পাখিকে কিন্তু এখন থেকেই কিন্তু শুরু করে দিছি আপনার এসব খাবার বাড়াই দেয়া, যাতে আমার পাখিগুলো সুস্থ থাকে। আপনারাও আপনাদের পাখিগুলো সুস্থ রাখবেন, যতটুকু করা যায় আপনার অক্সিজেনের সরবরাহ করবেন। আর জানালা দরজা লাগায় বন্ধ করে রাখবেন না। আমরা চেষ্টা করব আমাদের পাখিকে ভালো রাখার জন্য এবং তাদের থেকে সুন্দর সুন্দর গুলুমুলু কিছু বেবিস পাওয়ার জন্য।